হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো এন্ড আমার সাথে থাকো। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন সকালবেলা উঠে দেখছি আমাদের জল নেই, আর তোমাদের আমি কথা দিয়েছিলাম আমরা কোথা থেকে জল আনছি সেখানে তোমাদের দেখাবো, আর বাংলাদেশও তোমাদের দেখিয়ে নিয়ে আসবো আজকে। চলো তো যাওয়া যাক, এখন এসে চা খেতে হবে, চিনি কোথা দিয়ে জল আনছি আর বাংলাদেশ তোমাদের দেখিয়ে নিয়ে আসি আজকে। চলো নামো। সমুদ্র 13 নদী পার করে যাই জল আনতি। দেখছো এই যে সেই মনসার থান যেখানে দুধ কলা দেওয়া হয়েছিল, ওই দেখো সুন্দর। অনেক জল কমে গেছে কিন্তু, অনেক জল। পানি হ্যাঁ, জীবন ইসকা পানি। একটা লেবু পারে ওর ভিতরে কে থুয়ে গেছে, কাটে কাটে দেয় নাই, খালি খালি একটা লেবু ঢুকাই থুয়ে গেছে ওর ভিতরে। হ্যাঁ কি যত্ন ঠাকুরের, বাবা যে থুইছে বলছে ঠাকুর তুমি কাঠি টাটে খাইয়ে নে। হ্যাঁ এখানে তোমাদের মাছ দেখার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, যে এখানে এত মাছের বাচ্চা এই বছর। পুকুর, ভেরি, তারপরে বাঙর সব তলিয়ে গেছে। যেখানেই তুমি তাকাবে সেখানেই মাছ পাবা, আর তেলাপিয়া মাছের বৃদ্ধি খুব পরিমাণে হয়। আর আমাদের বাঙরে আছে শুধু তেলাপিয়া মাছ ছিল, তো সেই মাছগুলোর বাচ্চাও হয়েছে দেখছি, নতুন নতুন ছোট ছোট বাচ্চা সব। আর পা দেওয়ার আগেই দেখবা মাছগুলো সব টুক 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 করে পালাচ্ছে, সেই জন্য ভাবলাম তোমাদের একটুখানি দেখাই। আর এখানে দেখো কত শিউলি ফুল পড়েছে, গাছের থেকে শিউলি ফুল দেখলেই মনে হয় যে ভিডিওতে একটুখানি তুলে নিই। আর এই গাছটায় অসাধারণ ফুল ফুটেছে, এখানে নিজের চোখে আরও বেশি ভালো দেখা যাচ্ছে ক্যামেরার থেকে। আর এইখানে দেখো বড় বড় চ্যাং মাছ, এইগুলো হচ্ছে এই নালা আছে, এখান থেকে একটা বড় মানে ড্রেন যেটাকে বলে, সেই ড্রেনের মধ্যে দিয়ে এই চ্যাং মাছগুলো দৌড়ে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে নোংরা জলে বেশি থাকে, চ্যাং মাছগুলো নোংরা জলেই দেখতে পাবে। আমরা চলে এসেছি কথা বলতে বলতে প্রায় কলের কাছে, আর কলের কাছে আসছি, কিন্তু ভাবলাম তোমাদের বাংলাদেশটা একটু দেখাবো। তো মানে রাস্তার নিচে যে বিএসএফগুলো ছিল, সেই বিএসএফ সব একদম রাস্তার উপরে তুলে দিয়েছে, আর ওই পাশের ভিডিও করা আমাদের এখান থেকে অ্যালাউ নয়। আমি একটুখানি তাও পারমিশন নিয়ে করে নিয়েছি। ওই যে যে নদী জল দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে নদী, নদীর ওই পাশের যে গাছপালাগুলো ওটা বাংলাদেশ। আর দেখো মন্দিরে সব কলা কেটে রেখে গিয়েছে মহালয়ের দিন, অমাবস্যায় এখানে বড় করে পুজো হয়। আর এতদিন এমনি মানে এমনি ঘর ছিল, আর এই বছর দেখো মন্দির করেছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা, যেখানে বছরে দুর্গাপুজো হয় একটা বড় করে। তো এইখানেই আমাদের পুজো হবে, দুর্গাপুজো এই বছর প্যান্ডেলও হয়ে গেছে আর সব কিছু হয়েও গেছে। আর এই দেখো এই ফুলগুলো আগের দিন জল নিতে এসে দেখেছিলাম, ভাবছিলাম যে নিয়ে আসি, তা দেখলাম সময় ছিল না বলে আর যাওয়া হয়নি। আজকে গিয়ে আর সময় করে ফুলগুলো নিয়ে এসেছি, এনে দেখো তোমাদেরও দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। আর আমরাও মানে দেখে আর মানে আমি যেটা ভেবেছিলাম যে বড় বড় কলা ফুল যেটা হয়, সেটা না, এটা ছোট সাইজের কলা ফুল না কি ফুল এটা তো বলতে পারবো না, কিন্তু সেরকমই ভেঙে জলের মধ্যে গরম জলে উবলিয়ে দিয়ে এর মধ্যে কি দিয়েছে ওটা, পাস্তা না এটা ম্যাগি মশলা সব দিয়ে এটা করেছি। টেস্টি আচ্ছা একটু গোলমরিচ দিই। দেখো আমাদের ঠাকুরঘরের অবস্থা এখন কেমন আছে। এখানে পুজো দেওয়া যায় না, এখানে বসলে দেখো কাদা ফাদার মধ্যে দেবে যাবে পুরো। আর ঠাকুরঘরটা পাতানোর ওই পাশে কোনো জায়গা ছিল না বলে আর পাতানো হয়নি। তো যাই হোক, এখন এই সব জিনিসপত্র, এই ঠাকুরঘরটা আমরা এই বাক্সের উপরে তুলে দেবো। এই বাক্সটা এখন খোলা হয়েছে, এখন এর মধ্যে থেকে কিছু জিনিসপত্র আমাদের বের করতে হবে আর কিছু ঢোকাতে হবে। তো যাই হোক চলো এখন এগুলো আগে বের করে নিই, তারপরে দেখছি। ব্যাগপত্র আমাদের গোছানো হয়ে গেছে। আমরা তোমাদের বলেছিলাম না যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ঘর নিয়ে নিয়েছি, আমরা ওখানে চলে যাব। তো সেটাই হচ্ছে, গোছানো হয়ে গেছে জিনিসপত্র। আমরা যেদিন যাচ্ছি সেদিনের ব্লগও তোমাদের সাথে আসবে। তো চলো এখন গুছিয়ে নিয়েছি, আজকে রাতের মতন তাড়াতাড়ি খেয়ে পড়ি, আমাদের কালকে বেরোতে হবে।